শনিবার দুপুরে মিরপুরে বসতে যাচ্ছে বিসিবি পরিচালকদের বোর্ড সভা। ঘরোয়া লিগগুলো সময়মতো আয়োজিত না হওয়া, বোর্ডের নির্বাচন নিয়ে তদন্ত, একের পর এক পরিচালকের পদত্যাগ, সেই সাথে ঘরের মাঠে একাধিক পরাশক্তিকে সামলে 2027 বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চাপ, সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে বিসিবি। শুক্রবার নিজেদের চাপে পড়ার বিষয়টি অকপটেই স্বীকার করে নিলেন বিসিবির নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু। বিসিবি হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটার, এটা অবশ্যই বলতে পারেন, অবশ্যই চাপে। কারণটা হচ্ছে যে এই খেলাগুলো যত স্মুথ হবে, যত ভালো হবে, এটা আমাদের দেশের জন্য ভালো। এবং ধরেন এটা তো কোনো ক্লাবের জন্য কি ভালো যে কোনো লিগ না হওয়া। বোর্ডের সাথে দূরত্ব বাড়ছে ক্লাব ও সংগঠকদেরও, যার ফলেই বারবার পেছাচ্ছে ঘরোয়া টুর্নামেন্টগুলো। তবে দ্বন্দ্ব বিভেদকে পাশে রেখে মাঠের ক্রিকেটটা চালু রাখার আহ্বান জানান তিনি। যেহেতু এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন, সেখানে নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা যেন আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করে। বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার সমস্ত লিগগুলোই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য, এবং আমি আবারও বলবো যে ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। এছাড়াও আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে টুর্নামেন্টটির চেয়ারম্যানের অনুতপ্ত হওয়ার ব্যাপারটিকে সাধুবাদ জানান তিনি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান প্রত্যাশা করছেন সম্পর্কের উন্নয়নের মধ্য দিয়েই ফের আইপিএলে দেখা যাবে বাংলাদেশি খেলোয়াড়দের। তাদের যে এই অনুভূতি, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত। এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না, এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আগামী দিনে আবারও আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হবে। এছাড়া শনিবার বিসিবি বৈঠক থেকে নারী বিপিএল এবং প্রিমিয়ার লিগ ইস্যুতেও সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন মোকসেদুল বাবু। মাহফুজা আহমেদ, এখন, ঢাকা।